আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? আশা করি আল্লাহর রহমতে খুব ভালো আছো। তোমাদের দোয়ায় ভালোবাসা আমি খুব ভালো আছি। তাই তোমাদের জন্য আরো একটি গল্প নিয়ে চলে আসলাম, যেটার নাম হচ্ছে কবরস্থানের পরীটা। বেশি কথা বলবো না, ডাইরেক্ট ভিডিওতে চলে যাওয়া যাক। মৃত বউকে কবর দিয়ে ওখানে বসেছিলাম। এই মুহূর্তে কবরস্থান থেকে আওয়াজ আসলো, আমাকে বাঁচাও, আমি মরি নাই, কেউ কি আছো এখানে? কবরের ভেতর থেকে বউয়ের এমন চিৎকার শুনে থমকে গেলাম। বুঝতে পারছি না কি করব, কারণ একটু পরে এশার আজান দেবে। এই শান্ত কবরস্থানে আমি একা। অনেক চিন্তা ভাবনা করার পর কবরটা ঘুরে দেখার চিন্তা করলাম। যদি সত্যি আমার বউ বেঁচে থাকে তাহলে তো আলহামদুলিল্লাহ। কথাটা ভেবেই হাত দিয়ে কবরে মাটি সরাতে লাগলাম। এই সময় কেউ একজন পেছন থেকে এসে বলল, মাটি খোঁড়া বদ্ধ কর, তোর বউ মারা গিয়েছে। এখন যদি তুই কবর খুঁড়িস তাহলে তোর মৃত্যু নিশ্চিত। কথাটা শুনে পেছনে তাকিয়ে দেখি কেউ নেই, আমি ছাড়া। মনে ভয় ঢুকে পড়লো, তাই আর কবরটি না করে দৌড়ে বাসায় চলে আসলাম। কাউকে বুঝতে দিলাম না, নিশ্চুপ হয়ে শুয়ে পড়লাম। বাসায় এসে ঘুমিয়ে পড়লাম, কখন বুঝতেই পারি নাই। ঘুমের মধ্যে স্বপ্নে দেখা দিল, আমার বউ আমাকে বলতেছে, আশিক তুমি কাজটা ঠিক করো নাই, আমি এখনো বেঁচে আছি, তুমি আমাকে বাঁচাও দয়া করে। স্বপ্নটি দেখার সাথে সাথে ঘুম ভেঙে গেল। আর কিছু না ভেঙে একটি কোদাল নিয়ে ডাইরেক্ট কবরস্থানে চলে গেলাম। এসে মাটি খুঁড়তে লাগলাম। প্রায় অর্ধেক মাটি খোঁড়ার সময় কেউ একজন পিছন থেকে দেখে বলল, আশিক চলে যাও এখান থেকে। এবার সাহস নিয়ে বললাম, আমাকে চলে যেতে বলিস কেন? সাহস থাকলে তুই সামনে আয়। লোকটি বলল, আমি সামনে আসলে তুই হার্ট অ্যাটাক করবি, এর থেকে ভালো তুই চলে যা। আমি কোনোভাবেই চলে যাব না, আর আমি যদি যাই তাহলে আমি আমার বউকে নিয়ে যাব, সে এখনো মারা যায়নি। দেখি লোকটি হাসতে হাসতে বলল, আমার কথা শুনলি না তো, পরে তোকে অনেক পস্তাতে হবে। আমি বললাম, সেটা তোর ভাবতে হবে না, আমার কাছে আমাকে করতে দে। বুঝতে পারলি? কথাটি বলে কবরটি আবার খুঁড়তে লাগলো। প্রায় 10 মিনিট পর কবরটি পুরোপুরিভাবে খোঁড়া হলো। পরে নিচে নেমে দেখে আমার বউয়ের পা আমার মাথার উপর দেওয়া, আর তার মাথা তার পায়ের দিকে দেওয়া। যা দেখে তার শরীর পুরো কাঁপতে লাগলো। চিৎকার করা শুরু করলাম, মিম তুমি কি এখনো বেঁচে আছো? আর যদি বেঁচে থাকো তাহলে আমার সঙ্গে চলো। তখন কবরের ভেতর থেকে শব্দ আসলো, আশিক তুমি আমাকে নিতে আসছো? আমি বললাম, হ্যাঁ আসছি, কিন্তু তুমি কোথা থেকে কথা বলছো সেটা তো বুঝতে পারলাম না। মিম বলল, এই দেখো আমি তোমার উপরে। কথাটা শুনে উপরে তাকিয়ে দেখি সত্যি তো বউ আমার উপরে। তোকে জিজ্ঞেস করলাম, উপরের থেকে কথা বলছো, তাহলে নিচে মিম এটা কে? তখন নিচে মিম বলল, কোথায়, নিচে তো কেউ নেই। কথাটা শুনে নিচে তাকিয়ে দেখি সত্যিই তো কেউ নেই। মুহূর্তের মধ্যে উদাও। আমি বললাম, তুমি না এখানে ছিলে, তাহলে মুহূর্তের মধ্যে কোথায় চলে গেলে? মিম বলল, আমি তো তোমার সামনে উপরে চলে আসলাম, এটা কোনো কথা? তুমি আমাকে দেখতে পাওনি? আচ্ছা তুমি মৃত্যুর পর কিভাবে বেঁচে উঠলে? তুমি তো মারা গিয়েছিলে তাই না? মিম বলল, আমি মারা যাই নাই। তখন আশিক বলল, আচ্ছা ঠিক আছে, তাহলে এখন চলো বাসায় যাই। কবরস্থানে এখন কেউ নেই, পুরো এলাকা নির্জন। আমি বললাম, চলো বাসায় যাই। মিম বলল, আরে ভয় পেও না, আমি তো আছি। কথাটা শুনে একটু আশ্চর্যই হলাম, কারণ যে মেয়ে সন্ধ্যা হলে বাইরে যেতে ভয় পেত, আজ সেই মেয়ে বলতেছে ভয় পেও না, আমি তো আছি। তখন জিজ্ঞেস করলাম, আচ্ছা মিম তোমার ভয় লাগতেছে না? মিম বলল, না তো, কিসের ভয়? তুমি থাকতে কিসের ভয় বলো তো? এরপর মিমকে নিয়ে সোজা বাসায় চলে আসলাম। বাসার সবাই মিমকে দেখে অনেকটা অবাক হলো, কারণ একটা মৃত ব্যক্তি কিভাবে জীবিত মানুষের মতো চলাফেরা করতেছে। সবাই জিজ্ঞেস করলো, কি ব্যাপার মিম, তুমি মারা যাওনি? মিম বলল, আশ্চর্য, আমি মারা যাব কেন? আপনারা বুঝতে পারতেছেন না, আপনারা না বুঝে আমাকে মৃত ভেবে মাটি দিয়েছিলেন। সবাই বলল, ও আচ্ছা, যাক আল্লাহ তোমাকে বাঁচিয়ে রেখেছে, এটা দেখে আমরা খুশি হলাম। মিম বলল, তাই? সবাই বলল, হ্যাঁ, কারণ তোমার মতো। কথাটা বলা শেষ হতে না হতেই আশিক বলে উঠল, মিম তোমার শরীর অনেকটা অপরিষ্কার, তুমি অষ্টমে গিয়ে পরিষ্কার হয়ে আসো। মিম বলল, ঠিক আছে। এরপর এভাবে 2-3 দিন চলে গেল। হঠাৎ একদিন লক্ষ্য করলাম মিম বিছানায় নেই, তাই কৌতূহল বশত বাইরে বের হলাম মিমকে খুঁজতে। বাইরে আসার সঙ্গে সঙ্গে দেখতে পেলাম মিম উঠান ঝাড়ু দিচ্ছে। একটু গলা কাশি দিয়ে জিজ্ঞেস করলাম, মিম তুমি এত রাতে উঠান ঝাড়ু দিচ্ছ, কাহিনী কি? হ্যাঁ। মিম বলল, দেখো না আশিক, জায়গাটা কত অপরিষ্কার, এখানে কেউ থাকে বলো? প্রায় 3-4 বছর তুমি আমার সঙ্গে থাকলে, এত পরিবর্তন বুঝলাম না। মিম বলল, তোমার বোঝা লাগবে না, চলো এখন ঘুমাতে যাব। তাই আর তার সাথে কথা বাড়ালাম না, সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়লাম। পরের দিনই বাইরে রাস্তায় সবার মুখে শুনতে পেলাম কবরস্থান থেকে লাশ হারিয়ে যাচ্ছে, আবার সেই লাশ নাকি পুকুর পাড়ে পাওয়া যাচ্ছে, কিন্তু চোখ দুটো নিখোঁজ। কথাটা শুনে একটু ভয় পেলাম, তাই আর সামনে না গিয়ে সোজা বাসায় চলে আসলাম। বাসায় এসে দেখি মিম সব কাজ করতেছে। ভাবলাম, যেই মেয়ে কখনো কাজ করতে পারতো না, আজ সেই মেয়ে কাজ করতেছে। কথাটা ভাবতে ভাবতে পিছন থেকে মা এসে বলল, আশিক তোর সাথে কিছু কথা আছে। আমি বললাম, হ্যাঁ মা বলো। বাবা আশিক, মিমের কথাবার্তা আচার আচরণ কেমন যেন অদ্ভুত হয়ে গেছে, যেই মেয়ে কোনো কাজ পারতো না সেই মেয়ে কাজ করতেছে। মায়ের এমন কথা শুনে আমি বেশ অবাক হলাম, কারণ আমিও এমন পরিবর্তন দেখতে পাচ্ছি। মাকে বললাম, আমি দেখতেছি ব্যাপারটা, তুমি চিন্তা করিও না। সারাদিন যাওয়ার পর রাতে মিমকে জিজ্ঞেস করলাম, মিম তুমি কি সত্যি আমার বউ? মিম এমন প্রশ্নের উত্তরে বলল,
তুমি যে কেমন প্রশ্ন করো যার কোনো উত্তর থাকে না আমার কাছে। আমি বললাম তাই? মিম বলল হ্যাঁ। ওই এখন তুমি ঘুমাও তো, আমার ভীষণ ঘুম পাচ্ছে। কথাটা শুনে আমি একটু ঘুমের ভান ধরলাম। মনে মনে বললাম আমার জানতেই হবে তোমার কাহিনীটা কি। কবর থেকে ওঠার পর থেকে কী এমন হলো যে তোমার এত পরিবর্তন? এসব ভাবতে ভাবতে রাত 12টা বেজে গেল। এমন মুহূর্তে দরজা খোলার শব্দ শুনলাম, তাই সঙ্গে সঙ্গে উঠে পড়লাম। উঠে দেখি মিম একটি সাদা শাড়ি পরে কোথায় যেন যেতে লাগলো। কৌতূহল হয়ে তার পিছিয়ে যেতে লাগলাম। দেখি মিম কোথায় যায় এত রাতে সাদা শাড়ি পরে। প্রায় 2-3 মিনিট হাঁটার পর দেখি মিম একটি কবরস্থানের সামনে যাচ্ছে, যেটা দেখে আমার বুক ধরফর করে কেঁপে উঠলো। তবুও পিছু যেতে লাগলাম। অবশেষে যখন কবরের সামনে আসলাম তখন দেখি মিম চিৎকার করে বলতে লাগলো, অগ্র, খুব শীঘ্রই তুমি পৃথিবীতে আবার ফিরে আসবে, আর মাত্র কিছু চোখ লাগবে। মিমের এমন চিৎকারে আওয়াজ শোনার পর সঙ্গে সঙ্গে একটি ছেলে কণ্ঠ ভেসে আসলো। ছেলেটি বলতেছে, কোহিলিকা, তোমার জীবনে আমি খুব শীঘ্রই ফিরে আসবো, তুমি চেষ্টা চালিয়ে যাও। এমন মুহূর্তে পেছন থেকে কেউ একজন বলে উঠলো, তুই এই কবরস্থানে আবার এসেছিস? তখন বলছে এখান থেকে চলে যা। কথাটি শোনা মাত্রই পেছনে তাকিয়ে দেখি কেউ নেই। মনের ভুল ভেবে আবার মিমের দিকে দেখতে থাকলাম। দেখি কে যেন আবার বলে উঠলো, আমাকে দেখতে চাস? তাহলে পিছনে ঘুরে উপরে তাকা। কথাটা শুনে একটু উপরের দিকে লক্ষ্য করতেই বেশ আশ্চর্য হলাম, কারণ একটি বয়স্ক লোক এক গাছ থেকে আরেক গাছের উপর শুয়ে আছে, যার পরনে ছিল সাদা পাঞ্জাবি, মাথায় ছিল সাদা টুপি, আর পুরো গাল জুড়ে ছিল দবদবে সাদা দাড়ি। সে দাড়ি এতটাই লম্বা যে মাটি ছুঁই ছুঁই অবস্থা। এমন অবস্থায় আমি একটু ভয় পেয়ে গেলাম, বুঝতে পারতেছি না যে কি করব। তখন বয়স্ক লোকটি বলে উঠল, শুন, আমাকে দেখে ভয় পাইস না, আমি তোর কোনো ক্ষতি করব না, তুই এই মুহূর্তে এখান থেকে চলে যা। আমি একটু সাহস নিয়ে বললাম, শুনেন, আমি কিছুতেই ভয় পাই না, আমি আমার বউকে কবরস্থানের ভিতর যেতে দেখেছি, ওকে নিয়ে আমি বাসায় যাব। দেখি লোকটি হাসতে হাসতে বলল, ওটা কি তোর বউ? আমি বললাম হ্যাঁ, অবশ্যই আমার ওটা বউ। লোকটি বলল, ওটা তোর বউ না, ও হলো কবরস্থানের পরী। ও ওর জীবনসঙ্গিনীকে বাঁচানোর জন্য তোর বউয়ের শরীরটা ব্যবহার করতেছে। তখন আমি বললাম, এই মিথ্যা কথা বলা বন্ধ করুন, কে যে শয়তান আমি এটা ভালো করে দেখতে পাচ্ছি। লোকটা বলল, আমার চলে যাওয়ার সময় হয়েছে, সাবধানে থাকিস। আমি চলে গেলাম। কথাটি বলা মাত্রই মুহূর্তের মধ্যে লোকটি কোথায় হারিয়ে গেল। সেদিকে তেমন নজর না দিয়ে আমি আবার মিমের কথাবার্তা শুনতে লাগলাম। দেখতে পাচ্ছি মিম সেই কবরস্থানে প্রবেশ করবে। এমন সময় কবরের ভেতর থেকে কিছু সাদা পাঞ্জাবি পরা লোক বেরিয়ে এলো। যা দেখা মাত্রই মিম বলতে লাগলো, শোন, তোরা আমার কোনো ক্ষতি করতে পারবি না, এর থেকে ভালো হয় তোরা আমার বাধা না দেওয়া। কবরের ভেতর থেকে আসা লোকগুলো একটি কথাই বলতে থাকলো, তুই আমাদের কোনো ক্ষতি করিস না, এখান থেকে চলে যা, আমাদেরকে তো শান্তিতে থাকতে দে। মিম হাসতে হাসতে বলল, শান্তিতে তো অবশ্যই থাকবি, আর মাত্র 20টি ব্যক্তির চোখ লাগবে আমার, তাহলে আমি চলে যাব চিরতরে। লোকগুলো বলল, কি 20টি ব্যক্তির চোখ মানে? লোকগুলো বলল, আমার তো এখন মনে হচ্ছে প্রতিদিন যে লোকগুলো মারা যাচ্ছে এর পেছনে তো আর অবশ্যই হাত আছে। মিম বলল, বাহ, এত সহজে বুঝতে পারলি তোরা? লোকগুলো বলল, তোর মতো একটা খারাপ পরীর কাছ থেকে আমরা আর কি আর আশা করতে পারি। মিম বলল, হয়েছে হয়েছে, থাম, অনেক কথা বলে ফেলছিস, এখন আমার রাস্তা থেকে সরে দাঁড়া। লোকগুলো বলল, তোরা কোথাও যেতে দেবো না। তখন মিম বলল, তোরা কি সরে যাবি নাকি আমি আমার আসল রূপে আসবো? মিমের কথাটি শোনার সাথেই সবাই সরে পড়ল। যা দেখে বুঝতে পারলাম মিম একটি পাওয়ারফুল লোক। আমি আরও ভালো করে বিষয়টা বোঝার জন্য সামনে এগিয়ে গেলাম। একটু সামনে যেতেই দেখতে পেলাম মিম একটি কবরের উপর বসে পড়ল, আর মুহূর্তে কবরে মাটি সরে গেল। যা দেখা শরীরে লোম আমার দাঁড়িয়ে যাওয়া শুরু হলো। কেমন জানি একটি ভয় কাজ করতেছিল। হঠাৎ আওয়াজ আসলো, দয়া করে আমার চোখ দুটো নিও না, আমাকে একটু শান্তিতে থাকতে দেও, বিনিময়ে তুমি যা বলবে আমি তাই শুনবো। কথাটি শুনে মিম হাসতে হাসতে বলল, তোকে মেরে ফেলছি তোর দুটো চোখ নেওয়ার কারণে, আর এখন বলতেছিস চোখ নিও না? ওদের কথা শুনে যখন আমি একটু কল্পনায় হারিয়ে গেলাম, একটি মৃত ব্যক্তি কিভাবে কথা বলতেছে। পরে আবার মৃত লোকটি বলে উঠল, তুমি চোখ দিয়ে কি করবে? মিম বলল, তোদের চোখ নিয়ে আমি আমার ভালোবাসা মানুষকে ফিরিয়ে আনবো। লোকটি বলল, এটাও কি সম্ভব? মিম বলল, আমার কাছে সবই সম্ভব। কথাটি বলে মিমের হাত দিয়ে মৃত ব্যক্তিটি চোখ নিয়ে নিল। এসব দেখে আমার স্বপ্ন মনে হইতেছিল। চোখ দুটো নেওয়ার সাথে সাথেই মৃত ব্যক্তিটি চিৎকার করা শুরু করলো, আমাকে একটু শান্তিতে থাকতেও দিলি না। কে শুনে কার কথা? চোখ দুটি নেওয়া মাত্রই কবরস্থান থেকে বেরিয়ে আসলো মিম। বাইরে এসে একটি পাশে নলকূপ ছিল, চোখ দুটো নিয়ে ওখানে ফেলে দিল। এরপর আবার কবরস্থানে এসে ওই মৃত ব্যক্তিটির দেহ টেনে টেনে পুকুর পাড়ে নিয়ে যায় এবং মুহূর্তে ওইখান থেকে উধাও হয়ে যায় মিম। তা দেখে আমি মনে মনে বললাম, এখন বুঝতে পারলাম এই মিম আসলে আমার সত্যিকারের বউ না, আমার বউ মারা গিয়েছে। এই শয়তান পরীটা আমার বউয়ের রূপ ধারণ করে চলাফেরা করতেছে। মিমের এমন উধাও হওয়া দেখে আমি সঙ্গে সঙ্গে নলকূপের কাছে চলে আসলাম
ওই নলকূপের ভেতর তাকাতেই দেখতে পাচ্ছি ওখানে ভেতর 5 থেকে 6টা চোখ রাখা হয়েছে। চোখগুলোর সঙ্গে আমার চোখ পড়তেই কেমন যেন মনে হচ্ছে ওরা আমাকে কিছু বলতে চাচ্ছে কিন্তু কিছু বলতে পারছে না। এরপর বাসায় এসে রুমে চিন্তা করতে লাগলাম কি হচ্ছে এগুলো আমার সঙ্গে। যেখানে যাই সেখানে অদ্ভুত কাহিনী। এমন মুহূর্তে মিম রুমে এলো। মিম এসে বলল, আশিক তোমার কি মন খারাপ? কেমন যেন মুখটা গুমরা করে বসে আছো। আচ্ছা মিম, ধরো কোনো খারাপ পরি বা জিন আমার উপর আক্রমণ করতে চাচ্ছে, তখন আমরা কিভাবে রক্ষা পাবো তার কাছ থেকে? আমার এমন প্রশ্নের উত্তরে মিম একটু থমকে গেল। কি হলো মিম, বলো। মিম বলল, শোনো, যদি কোনো অদৃশ্য শক্তি তোমার ক্ষতি করতে চায় তাহলে এর কাছ থেকে বাঁচার একটি উপায় আছে। কি উপায়? হ্যাঁ, ছোটবেলায় শুনেছি গলায় ফাঁস বা বিষ খেয়ে মারা যাওয়া লোকগুলো মারা যাওয়া 7 দিনের পর তাদের কবরস্থান থেকে একটি হাড় নিয়ে আসতে হয়। সেই হাড়টি তাবিজের ভেতর পড়ে সেটা গলায় পড়তে হয়, তাহলে কোনো খারাপ জিন আক্রমণ করতে পারবে না। বুঝতে পারছো? মিম বলল, কিন্তু তুমি এইসব জিজ্ঞেস করছো কেন? আরে এমনি জিজ্ঞেস করলাম। আমি বললাম, আচ্ছা মিম, আমি একটু বাজারে গেলাম, ফিরতে সন্ধ্যা হবে। ঠিক আছে, সাবধানে যেও। আসার সময় আমার জন্য কিছু খাবার নিয়ে এসো। ঠিক আছে মিম, চিন্তা করিও না, তোমার জন্য খাবার নিয়ে আসবো। কথাটি বলেই আমি বাজারে না গিয়ে সোজা কবরস্থানে চলে আসলাম। কবরস্থানে এসে নলকূপের কাছে চলে যেতেই সেখানে দেখতে পাচ্ছি চোখগুলো কেমন কিচিরমিচির শব্দ করছে। একটু আগ্রহ নিয়ে কাছে গেলে দেখতে পাচ্ছি চোখ দুটো আমার দিকে অপরূপ দৃষ্টিতে তাকিয়ে আছে। তাই ভয় পেয়ে সালাম দিয়ে উঠলাম, আসসালামু আলাইকুম। আশ্চর্যভাবে সেই নলকূপ থেকে আওয়াজ আসলো, ওয়ালাইকুম আসসালাম। আবারও ভয় পেয়ে গেলাম, তাই আর সামনে না গিয়ে সেইখান থেকে চলে আসার চিন্তা করলাম। পেছন থেকে লোকগুলো বলল, আমাকে দেখে ভয় পেও না, আমি তোমার কোনো ক্ষতি করব না, তুমি আমাদেরকে রক্ষা করো এই কবরস্থানে পরি হাত থেকে। আমি বললাম, কে আপনি, কোথা থেকে কথা বলতেছেন? আমার সামনে আসুন। চোখগুলো বলল, যদি সামনে আসতে পারতাম অবশ্যই আসতাম। আমি নলকূপের ভেতর থেকে একটি চোখ কথা বলতেছি তোমার সঙ্গে। কি, চোখও কথা বলতে পারে? সবাই পারে না, যাদের একটু আমল ভালো তারাই কথা বলতে পারে। ও, তুমি কি জানো তোমার বউ যে একটা রাক্ষসী? ওর কাজ শুধু মানুষ মেরে ফেলা আর তার চোখ সংগ্রহ করা। আমি বললাম, হ্যাঁ জানি, কিন্তু ও এমন করতেছে কেন? ওর নাম হচ্ছে কুহিলিকা। ওর স্বামী মারা যাওয়ার পরে ও পাগল হয়ে গেছে, তাই নিজের স্বামীকে আবার পৃথিবীতে ফিরিয়ে আনার জন্য এমন করতেছে। এটাও কি সম্ভব? হ্যাঁ, এটা সম্ভব, কিন্তু এর জন্য অনেক পরিশ্রম করতে হবে। ও, এখন আমার করণীয় কি? সর্বপ্রথম তোমাকে 9টি কবরস্থানে যেতে হবে। প্রতিটি কবরস্থানে একটি করে শিমুল গাছ থেকে প্রতিটি ফুল সংগ্রহ করতে হবে। আমি বললাম, ওকে, নিয়ে আসবো। তুমি যতটা সহজ ভাবতেছো এই কাজটি ততটাও সহজ না। এর প্রতিটি ধাপে ধাপে আছে বাধা, যে বাধা তোমাকে অতিক্রম করতে হবে। কি বলেন? হ্যাঁ। এরপর তোমাকে পরি বাম হাত থেকে রক্ত নিয়ে আসতে হবে। আমি বললাম, ঠিক আছে, চেষ্টা করব। যদি তোমার এই কাজের একটু ভুল হয় ওই পরিটা তোমাকে মেরে ফেলবে। ও শোনো, এই সব কিছু তোমাকে একাই করতে হবে। যদি সম্পূর্ণ করতে পারো তবে আমরা মুক্তি পাবো এখান থেকে। আমি বললাম, আমি আপনাদের মুক্ত করে ছাড়বো, কথা দিলাম। এখন তাহলে আসি। এরপর বাসায় ফেরার পথে মিমের জন্য কিছু খাবার নিয়ে আসলাম। বাড়িতে এসে দেখি মিম শুয়ে আছে। আমাকে দেখে বলে উঠলো, আশিক তুমি এসেছো? আমি বললাম, হ্যাঁ এসেছি, এই নাও তোমার খাবার। আচ্ছা আশিক, তোমার কাছে একটা জিনিস চাইবো, আমাকে দিবা? কি জিনিস বলো? তাহলে দেবো, শুননি একে। তোমার চোখ দুটো আমার চাই, তোমার চোখগুলো দিবেই আমায়, তোমার চোখগুলো ভীষণ পছন্দ হয়েছে আমার। আমি বললাম, মানে? আরে কিছু না, এমনিই বললাম। মানে তোমার চোখ দুটো অনেক সুন্দর, এর জন্য বললাম তোমার চোখ দুটো আমাকে দিবা। এমন মুহূর্ত মা ডাকবো, তাই রুম থেকে বেরিয়ে মায়ের রুমে চলে আসলাম। মা বলল, বাবা, প্রতিদিন আমাদের এলাকায় একটি করে গরু আর একটি মানুষ মারা যাচ্ছে, তুই বাইরে থাকিস না, তোকে নিয়ে আমার অনেক ভয় হয়। ঠিক আছে, তুমি চিন্তা করিও না। কথাটি বলেই আমি আবার রুমে চলে আসলাম। রুমে এসে দেখি মিম নেই। ওকে খোঁজার জন্য বাইরে আসলাম। বাইরে এসে দেখি মিম বাজারের দিকে যাচ্ছে, তাই আমি তার পিছিয়ে যেতে লাগলাম। বেশ কিছু দূর যাওয়ার পর দেখতে পাচ্ছি মিম একটি ছেলের সঙ্গে দেখা করছে। ছেলেটি দেখা মাত্রই বলে উঠলো, তোকে আমার ভীষণ পছন্দ হয়েছে, তোর রক্তপান করব আমি। ছেলেটি মিমের এমন কথা শুনে একটি ঠাস করে থাপ্পড় মেরে দিল। ছেলেটি বলতেছে, পাগলামি করার জায়গা পাও না, আমার সঙ্গে এসেছো পাগলামি করতে?